ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমার চাকরি জীবনে আমার একজন বস ছিলেন, মিড লেভেল ম্যানেজার। তো তার সঙ্গে না আমার একদম বনিবনা হতো না। টুকটাক ঝামেলা লেগেই থাকতো। মনে মনে বেশ গালাগাল দিতাম, কিন্তু মুখে একদম স্পিকটি নট, বস বলে কথা। তো একদিন শুনলাম আমার সেই বস, তিনি আমাদের কোম্পানি ছেড়ে নতুন অন্য একটি কোম্পানিতে জয়েন করছেন, যে কোম্পানিটা আমাদের সেই সময় ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় কোম্পানি ছিল, এবং জয়েন করছেন সিনিয়র ম্যানেজমেন্টে। আমি তো মনে মনে খুব খুশি। না, আমাদের কোম্পানি ছেড়ে দিচ্ছেন বলে নয়, খুশি এই কারণে আমার মনে হলো যে আমার কাছে বেশ একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি এলো বলে। কী সেই সুযোগ? না, আমার সেই বসকে ধরে, মানে তেল মেরে যদি সেই বড় কোম্পানিতে জয়েন করা যায়। না, এমনটা আমার জীবনে ঘটেনি, এটা গল্পই। কিন্তু এমনটা তো প্রায় ঘটে। তা ঘটুক, অসুবিধে কিছু নেই। অসুবিধে তখনই যখন এমনটা যদি কোনো রাজ্যবাসীর জীবনে প্রভাব ফেলে। কিভাবে? শুনতে থাকুন। নমস্কার, আমি কৌস্তুভ দে, আর আপনারা দেখছেন শেয়ার উইথ কৌস্তুভ। শেয়ার উইথ কৌস্তুভ চ্যানেলে আমি আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, একজন সাধারণ মানুষের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, এমন সব বিষয় যা আপনার বা আপনার ফ্যামিলির জীবনে প্রভাব ফেলেছে বা প্রভাব ফেলতে পারে। চাকরি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা বিভিন্ন ঘটনা, যা ঘটছে বা যা ঘটে চলেছে বা যা ঘটতে পারে, এমন ডিফারেন্ট সাবজেক্ট তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করুন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এখন পশ্চিমবঙ্গে যা চলছে, আমার গল্পের সেই বস হলো বঙ্গ বিজেপি। যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতদিন ধরে নানা রকমভাবে গালাগাল দিয়ে এসছে, তাদেরই নেতা নেত্রীদের দেখছি এখন বিজেপির নানা গুণগান করতে ব্যস্ত। এতদিন তৃণমূল কংগ্রেস কত ভুল করে এসছে, কত কথা তাদের তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে হয়েছে পার্টিকে সাপোর্ট করার জন্য। তাদের সব এখন দেখছি নাকি বোধোদয় হয়েছে, শুভ বুদ্ধি জেগেছে। আহারে, মানুষ মাত্রেই তো ভুল করে। তো বিজেপি তো পারেই যে এদের ভেতর থেকেই বেছে বেছে ঠিক করে নিতে যে কাদেরকে এরা নেবে বা নেবে না, তাতে তো কোনো সমস্যা নেই। এবং এইসব যে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী আছে, যাদের তো শুনছি নাকি এখন নাকি লাইন লেগে গেছে বিজেপি জয়েন করার জন্য, তো তাদের তো সম্পূর্ণ অধিকার আছে চেষ্টা করার যে বিজেপিতে তারা জয়েন করবে। একদম ঠিক, অবশ্যই তাদের অধিকার আছে। ঠিক যেমনভাবে বিজেপিরও অধিকার আছে ঠিক করার যে কাদের তারা নেবে আর কাদের তারা নেবে না, এটাও ঠিক। কিন্তু গোলটা বেঁধেছে এইখানেই, প্রবলেমটা এইখানেই। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, না না, তৃণমূল কংগ্রেস যে অসম্ভব দুর্নীতিগ্রস্ত দল, এটা আমার কথা নয়, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এটা বারবার বলেছে। তো সেই এখন একটা আপাদমস্তক ওই তথাকথিত তথাকথিত বলি, সেই তথাকথিত দুর্নীতিগ্রস্ত দল, যাদের বিরুদ্ধে এত রকম দুর্নীতির অভিযোগ, সেটা ঠিক না সেটা ভুল, সেগুলো কতখানি প্রমাণ হয়েছে না প্রমাণ হয়নি, কোর্টে কি হবে আগামী দিনে, ভবিষ্যতে কোর্টে এর কতখানি প্রমাণিত হবে, সেটা তো পরের কথা। বঙ্গবাসী তো দু চোখ দিয়ে, তাদের কমন সেন্স দিয়ে সবই দেখেছে, সবই বুঝেওছে। এবং বিজেপির কথা মতো এবারে এই 2026-এর ইলেকশনের রেজাল্ট হলো বঙ্গবাসীর টিএমসির বিরুদ্ধে প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তো এখন তো বঙ্গবাসী নতুন করে আশায় বুক বাঁধছে। এই প্রসঙ্গে বলি যে এই যে ব্রেন ড্রেন, পশ্চিমবঙ্গের যে ব্রেন ড্রেন, মানে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন,
এবং চাকরির জন্য পশ্চিমবঙ্গ থেকে যে লাখ লাখ পশ্চিমবঙ্গের বাসিন্দারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে, এটা বিজেপির নতুন সরকার এসে কতখানি কমাতে পারবে, কত তাড়াতাড়ি কমাতে পারবে, বা কতখানি আদৌ কমানো সম্ভব, এই নিয়ে আগামী দিন আমি একটা ভিডিও করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন ভিডিও আপলোড হলেই আপনারা পেয়ে যাবেন। তো এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কোট আনকোট ইনস্টিটিউশনালাইজড কারাপশানে ডুবে থাকা একটি দল, সেখান থেকে যদি একজনকেও, সে কয়েক মাস বাদ হলেও যদি বিজেপি নেয়, তো তাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে কি বার্তা যাবে? এটা অত্যন্ত সাধারণ কথা যে টিএমসি বা তৃণমূল কংগ্রেসের সবাই তো আর চোর নয়, টিএমসিতেও তো ভালো লোক আছে, কিন্তু এই ভালোর মাপকাঠি কি? অবশ্যই ঠিক যে বিজেপির অধিকার আছে ঠিক করার এই মাপকাঠি। এই মাপকাঠি কি তবে এটাই যে যাদের বিরুদ্ধে টিএমসির সেই সব নেতা বা নেত্রী যাদের বিরুদ্ধে টাকা চুরির, কোটি কোটি টাকা চুরির অভিযোগ অন্তত এখনও অবধি নেই? আচ্ছা, দুর্নীতি বা কারাপশান মানে কি শুধু অসৎ উপায়, ইল্লিগালি, বেআইনিভাবে টাকা রোজগার করা বা টাকা আয় করা? আচ্ছা, যদি অসৎ উপায়, বেআইনিভাবে কেউ ক্ষমতাকে ব্যবহার, বা আরও ভালো করে বললে অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য, সেটাও তো অবশ্যই দুর্নীতি, 100% কারাপশান। তো বিজেপি কি এইসব নেতানেত্রীদের নেবে? মানে যাদের বিরুদ্ধে এখনও অবধি টাকা তোলা বা টাকা চুরির অভিযোগ নেই, মানে এখনও অবধি নেই, কিন্তু ওই অন্যরকম কারাপশানের অভিযোগ আছে? এর উত্তর দেবে ভবিষ্যৎ। শুধু একটা কথা বলেই শেষ করি, আশা করি এবং পশ্চিমবঙ্গবাসীর অবশ্যই এটাই এখন একমাত্র আশা যে বিজেপির নতুন সরকার কাজ করবে, এবং কাজ করার সাথে সাথে এমন কোনো কাজ তারা করবে না, সে পশ্চিমবঙ্গের নতুন বিজেপির সরকারই হোক বা বিজেপিই হোক, এমন কোনো কাজ তারা করবে না যেগুলো কাঙ্ক্ষিত নয়, যেগুলো উচিত নয়, যেগুলো ডিজায়ারেবল নয়। প্রার্থনা করি যে আপনারা সবাই স্মাইলিংলি ভালো থাকুন। নমস্কার।